আসসালামু আলাইকুম। সুন্দর দেখতে এই ফলটির নাম হচ্ছে পেয়ারা। আর এটি অনেক শিক্ষানবিশের জন্য মূর্তিমান আতঙ্ক। কেন? সেটা যারা ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ালেখা করছেন বা অধ্যয়ন করছেন খুব ভালোভাবেই জানবেন। তার মধ্যে কি আছে? পুষ্টিগত দিক থেকে পেয়ারাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়াও পেয়ারাতে ভালো পরিমাণে ভিটামিন সি আছে এবং বিটা ক্যারোটিন আছে। বিভিন্ন ধরনের ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট অল্প পরিমাণে উপস্থিত থাকে। এছাড়াও খুব কম পরিমাণে এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রনের মতো খনিজ উপাদান থাকে। পেয়ারাকে সাধারণত কম পটাশিয়ামযুক্ত ফলের তালিকায় ফেলা হয়, এই কারণে কিডনি রোগীরা পেয়ারা খেতে পারবেন। এছাড়াও পেয়ারাতে বিভিন্ন রকম বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড যেমন পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড ইত্যাদি থাকে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জানা যাক পেয়ারা কাটলে কেন লাল হয় না। আপেল কাটলে কিন্তু কিছুক্ষণ পরেই বাতাসের সংস্পর্শে এসে লাল হয়ে যায়, কিন্তু পেয়ারা কাটলে এমনটি হয় না। এর কারণ কি? ব্রাউনিং রিঅ্যাকশনের কারণ সেটা হচ্ছে পলিফেনল অক্সিডেজ এনজাইমের অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি পেয়ারার মধ্যে থাকে না বা ভিটামিন সি কন্টেন্টের কারণে প্রশমিত হয়ে যায়। এই কারণে পেয়ারা কাটলে পেয়ারা লাল হয় না। ব্রাউনিং হলেও খুব কম পরিমাণে হয়ে থাকে। কিন্তু পেকটিন সাধারণত ফলের কোষপ্রাচীর এবং মধ্যস্থ অংশে অবস্থান করে, মানে পেয়ারার যে সবুজ অংশটি আছে, সবুজ অংশ এবং সাদা অংশের মাঝামাঝি জায়গায় অবস্থান করে। পেয়ারাতে প্রচুর পরিমাণে পেকটিন থাকে, যেই কারণে পেয়ারা দিয়ে খুব ভালো জ্যাম এবং জেলি দুটোই তৈরি করা সম্ভব। পেকটিন চিনি এবং অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এই জ্যাম এবং জেলি ফর্ম করে। আশা করি অনেক কিছু জানা গেল। ধন্যবাদ।